আসসালামু আলাইকুম। বৃদ্ধাশ্রম থেকে একটা বাবার শেষ লেখা কিছু কথা, শেষ চিঠি। আজ 4 বছর হলো খোকা তুই আমাকে দেখতে আসিস না, পারলে একটিবার দেখে যাস। ডাক্তার বলেছে আমার শরীরের কন্ডিশন খুব একটা ভালো না, অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে এবং কি জানে সমস্যা হয়েছে আমার, যেটার কারণে আমি নাকি কিছুদিন থাকবো এই পৃথিবীতে, তারপরে আমি থাকবো না। আমি চাই বেঁচে থাকতে আর একটিবার তোর মুখটা দেখতে, পারলে একটু সময় নিয়ে আমাকে দেখে যাস। জানিস খোকা, ছোটবেলায় তুই একবার ইলিশ মাছ খাওয়ার জন্য বায়না ধরেছিলি, কিন্তু আমার কাছে ওই মুহূর্তে টাকা ছিল না, সেই কারণে ইলিশ মাছটা তোকে কিনে খাওয়াতে পেরেছিলাম না। তুই কান্না করে রাগ করে খাবার না খেয়ে ঘুমিয়ে গিয়েছিলি। সারা রাত আমিও ভীষণ কান্না করেছিলাম, কিন্তু জানিস আজকে এই 50টা বছর পার হয়েছে, এখন পর্যন্ত সেই দিনের পর থেকে আমি কখনো ইলিশ মাছ খাইনি। আমার নিজেরও ভীষণ পছন্দ ছিল, তোর মাও অনেকবার জোর করেছিল খাওয়ার জন্য, কিন্তু ওই যে তোকে খাওয়াতে পেরেছিলাম না, তুই সারা রাত কান্না করে ঘুমিয়ে গিয়েছিলি, এই জিনিসটা আমাকে ভীষণ পরিমাণে কষ্ট দিয়েছিল, সেই কারণে আমি কখনো আর ইলিশ মাছ খাইনি। 6 দিন ধরে আমার জবান একদমই বন্ধ হয়ে গিয়েছে, কোনো কিছুই খেতে পারি না, শরীর ভীষণ পরিমাণে খারাপ, পানি খেলেও পানিটা বমি হয়ে চলে আসে। ডাক্তার বলেছে যেটা ইচ্ছা হয় সেটা খেতে। আমি ভীষণ পরিমাণের অসুস্থ হয়ে পড়েছি, তোকে বারবার দেখতে ইচ্ছা করছে। গতকাল কিছু ছেলেমেয়েরা আমাদেরকে দেখার জন্য এসেছিল, ওইখান থেকে একটা ছেলে আমাকে দেখে তার ভীষণ মায়া হয়, সে আমার কাছে আসে। সে যখন জানতে পারে আমি ভীষণ অসুস্থ এবং আর কিছুদিনই আমি বেঁচে থাকবো, সে তখন আমার কাছে এসে বলে, বাবা আপনার কি খেতে ইচ্ছা করছে আমাকে বলেন, অন্ততপক্ষে আপনার শেষ ইচ্ছাটুকু আমাকে পূরণ করার সুযোগটা করে দেন। আমি তাকে বলেছিলাম, বাবা তুমি আমাকে একটা ইলিশ মাছ কিনে দিতে পারবে? তখন সে বলেছিল, আপনি এর থেকেও দামি কিছু যদি খেতে চাইতেন আমি কিনে দিতাম, একটা ইলিশ মাছ কেন? তখন তাকে আমি বলেছিলাম, আমি এই ইলিশ মাছটা আমার খোকার জন্য কিনতে চাই, তাকে যে ওই যে ছোটোবেলায় ইলিশ মাছটা খাওয়াতে পারিনি, আমার ইচ্ছা তাকে আমার চোখের সামনে বসিয়ে ইলিশ মাছটাকে খাওয়াবো, আমি দেখে যাতে আমার আত্মার শান্তি মেলে। আর 3000 টাকাও চেয়েছি, কারণ এর আগে একদিনকে তোর বউ আমাকে বলেছিল, তুই অনেক বড় অফিসার, তোর প্রত্যেকটা মিনিটের মূল্য রয়েছে, তোর 10 মিনিটের মূল্য নাকি 3000 টাকা, তাই তুই আমার চোখের সামনে যে 10টা মিনিট বসে ইলিশ মাছটা খাবি সেইটুকুর মূল্য তোকে আমি খাওয়ার পরে দিয়ে দিব, এটা তোর জন্য না, যাতে তোর বউ অসন্তুষ্ট না হয় সেই কারণে। আসলে ছোটবেলায় দেওয়া সেই কষ্টটা আমার মনের ভেতরে এখনো আছে, আমার খুব ইচ্ছা করে মৃত্যুর আগে অন্ততপক্ষে একটিবার আমার চোখের সামনে বসে তুই ইলিশ মাছ খাবি আর আমি মন ভরে দেখব। সর্বশেষ জানা যায় চিঠিটা সন্তানের কাছে পৌঁছানোর 2 দিন আগে বাবা মারা যায়। বাবার হাতে মোড়ানো ছিল 3000 টাকা এবং আরেকটা হাতে চিরকুটে আরেকটা চিঠি লেখা ছিল, সেখানে তিনি লিখেছিলেন, মৃত্যুর আগে তোকে একটিবার ভীষণ দেখার ইচ্ছা ছিল, তবে মনে হয় না মৃত্যুর আগে তোকে আমি দেখতে পাবো, তবে তোর জন্য ফ্রিজে ইলিশ মাছটা রেখে গেলাম, যখন আমাকে এখান থেকে নিয়ে যেতে আসবি তখন ইলিশ মাছটা নিয়ে যাস। বেঁচে থাকতেও তোর প্রতি আমার কোনো অভিযোগ ছিল না এবং মৃত্যুর পরেও কোনো অভিযোগ দিব না, তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। তোর সন্তানকে মানুষের মতো মানুষ করিস, আর হ্যাঁ ভুলে যাস না ফ্রিজে ইলিশ মাছটাকে মনে করে নিয়ে যাস। আর সেই যে ছোটবেলায় তোকে আমি ইলিশ মাছটা কিনে দিতে পেরেছিলাম না, সেই কষ্টে এখনও আমার বুকটা ভীষণ পরিমাণে যন্ত্রণায় পরিপূর্ণ হয়ে যায়, তাই সেই ছোটবেলায় কষ্ট দেওয়ার জন্য পারলে আমাকে মাফ করে দিস। আসলে জানেন, কিছু কিছু ঘটনা বা জিনিসগুলো যখন আমরা পড়ি বা শুনি ভীষণ পরিমাণের কষ্ট লাগে। আসলে আমরা হয়তো বা রিয়েলাইজও করতে পারি না কোন জিনিসটাতে হয়তো বাবা মা কষ্ট পাচ্ছে বা কোন জিনিসটাতে তারা ছোট ছোট জিনিসে কিন্তু খুশি হয়ে যায়, তাই না? তবে এই ছোট জিনিসগুলোই আমাদের কাছে হয়তো বা অনেক বড় কিছু হয়ে যায়। আমরা এই ব্যস্ত জীবনে, ব্যস্ত পরিবেশে এতটাই ব্যস্ত, টাকাটা ইনকামের জন্য আমরা এতটাই ব্যস্ত বা এতটাই মরিয়া যে তাদেরকে আমরা চোখের দেখাটাও দেখার সময় পাই না। তাই আসলে কোনো কিছুই আসলে বলার নাই। দেখেন, সবাই যার যার পরিস্থিতির শিকার, কোনো কিছুই নাই, তবে যার বাবা মা হয়তো বা বেঁচে রয়েছে আপনাদের কাছে রাখার চেষ্টা করবেন, তাদেরকে ভালো রাখবেন, সবসময় তাদের সাথে থাকবেন।
আসলে আমরা এখন রিয়েলাইজ করতে পারবো না, কারণ আমরা ওই পরিস্থিতিটা এখনো যাইনি জন্য মনে হয় যে এরকম হয়তো না। এখন দেখেন আমার যেরকম মনে হয় সারাদিন যদি আমি কারোর সাথে কথাও না বলি আমার বিন্দু মাত্র খারাপ লাগবে না, কিন্তু আমার জায়গায় যদি আমার বাবা আমার মা থাকে তাদের কিন্তু খারাপ লাগবে। সারাদিন অন্ততপক্ষে একটাবারও তাদের সন্তানের সাথে কথা না বললে তাদের বুকটা হয়তো বা ফেটে যাবে। তাই যার যার পরিস্থিতি তারাই আসলে বুঝে, বা বয়স হওয়ার পরে হয়তো বা মানুষ এটা রিয়েলাইজ করতে পারে যেটা হয়তো বা আগে রিয়েলাইজ করতে পারে না। তাই সব সময় না বাবা মাকে সম্মান দিন, বাবা মাকে ভালোবাসুন, বাবা মাকে কাছে রাখার চেষ্টা করুন।